ওমানের দুকুম সিদ্রা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের ৮ বাংলাদেশি নিহত হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার ৮ অক্টোবর স্থানীয় সময় বিকাল ৩টা ২০ মিনিটে রাজধানী মাস্কাট থেকে প্রায় ৬৫০ কিলোমিটার দূরে এ ঘটনা ঘটে। ওমানে বাংলাদেশের দূতাবাসের সচিব আসাদুল হক জানান, মাছ ধরার উদ্দেশ্যে ৯ বাংলাদেশি শ্রমিককে নিয়ে একটি মাইক্রোবাসে কুদুম সিদ্রার দিকে যাচ্ছিল। এদিকে বড় একটি ফিশিং কন্টেইনার ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৮ জন নিহত হন। গুরুতর আহত অবস্থায় চালককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা সবাই চট্টগ্রামের বাসিন্দা। নিহতদের মধ্যে রয়েছেন সন্দ্বীপের সাকরাইত ইউনিয়নের আলী আকবরের ছেলে মোহাম্মদ আমিন সওদাগর, শহীদুল্লাহর ছেলে আরজু, ইব্রাহিম মিস্ত্রির ছেলে মোহাম্মদ রকি, মনোমিয়ার ছেলে মোহাম্মদ বাবলু, সিদ্দিক আহমেদের ছেলে সাহাবুদ্দিন, মাইটভাঙ্গার জামাল উদ্দিনের ছেলে জুয়েল, রহমতপুরের মোহাম্মদ রনি এবং রাউজানের আলাউদ্দিন। সন্দ্বীপ উপজেলার নির্বাহী কর্মকর্তা মাংচিংনু মার্মা জানান, নিহতদের মধ্যে ৭ জনই সারিকাইত ইউনিয়নের তরুণ শ্রমিক। একই এলাকায় একাধিক পরিবারের সদস্য নিহত হওয়ায় সেখানে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সারিকাইত ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাসলিমা বেগম বলেন, একই ইউনিয়নের ৫ তরুণের মৃত্যুতে পুরো এলাকায় শোকের মাতম চলছে। ওমানের বাংলাদেশের দূতাবাস জানায়, দুর্ঘটনার খবর পেয়ে দূতাবাসের একজন কর্মকর্তা স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছেন। নিহতদের মরদেহ স্থানীয় হাসপাতালে রাখা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তা দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে। ওমানের খুদুম পুলিশ জানিয়েছেন, দুর্ঘটনার সঠিক কারণ জানতে অনুসন্ধান চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি ও দৃশ্যমানতার অভাবের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। আলামিন, সে অলওয়েজ ট্রুথ।